সারাদিন তপ্ত ইস্পাত গলিয়ে চলছে পশু জবাই ও মাংস কাটার জন্য ছুরি, চাপাতি, দা, বটি সহ নানাবিধ সরঞ্জাম তৈরির কাজ। কোরবানির ঈদ এলেই টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে মৌলভীবাজার জেলার কামারপাড়াগুলো। দম ফেলারও সময় নেই কামারদের। কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন আগুন রঙা লোহার খণ্ড, কেউ পুরনো দা ছুরিতে শান দিচ্ছেন, কেউ বা হাঁপড় টানছেন। বর্তমানে লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে, তবে সে তুলনায় কামার শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। এছাড়া আধুনিকতার ছোঁয়ায় এসব পণ্য তৈরি বেশ কিছু প্রযুক্তি নির্ভর হওয়ায় কামার সম্প্রদায় আর্থিকভাবে পিছিয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন অনেকে। অধিকাংশ লোকই এই কাজটা ছাড়ছে, আমরাও কোনো রকম আর কি জীবিকা নির্বাহ করতেছি। আগের ব্যবসা দেখায় আলি হইলে আজি মুরব্বী হলে সাইড আগে শুনে আগের মানছে এখন আমরা দইটা রাখতে যাই, কিন্তু ব্যবসা তো নাই। আমরা আধুনিক মেশিন বাড়ি নিয়ে আমরা এখন তোমার ইয়েছি ধরা আইছি মাল আমরা বেশি লাভ করতাম পারি না। আর এখন পূর্ব স্মৃতি রাখার লাগিয়া এখন আমরা ইয়ে করছি। এখন বর্তমানে এখন আমরা ব্যবসা ছাড়ার সময় আইছে, এছাড়া কিছু করার নাই। আমরা সারাদিন আগুনের পাশে বসে থাকায় শরীরে নানা সমস্যা তৈরি হয় বলে জানান কারিগররা। আমরা আস্থা দিন আগুনের দ্বারা থাকি, কাজ করতে প্রচুর গরম লাগে, কিন্তু কাজ করি আমরা যতটুকু পয়সা পাওয়ার কথা ততটুকু পয়সা আমরা পাই না। আমরা যে আগে যে মনে করি কামগুলো হইতো, কামগুলো এখন কম, মানে বিভিন্ন যন্ত্রপাতি বাড়াইনি, কামটা কমে গেছে। আর আমরা যা কাম করি তা তো গরমের মাঝে খুব বেশি পরিশ্রম করি, কিন্তু টাকাটা আমরা কম পাই। পশু জবাইয়ের সরঞ্জাম অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, বটির দাম একটু বেশি বলে জানান ক্রেতারা। কুরবানি উপলক্ষে দা, চাকু কথা কিনাতে ইসলাম আইয়া দেখি যে দাম খুব বেশি আগ থাকি। অনেকে ইলাম যে দাম এত বাড়লো কেন, দোকানদার হলে কইরা আপনার তারা লোহা লক্করের দাম বাড়ছে প্রচুর, যার কারণে দা, চাকু তার দাম বেশি। দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতায় এ শিল্প আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা কামার সম্প্রদায়ের। নিউজ ডেস্ক, দেশ টিভি।